আজকে যখন আমি নতুন বান্ডেলটা পরে গেম খেলতেছিলাম তখন আমি আমার এক্সপেক্টিং এর দিকে খেয়াল করে দেখি আমার এক সাবস্ক্রাইবার বারবার কান্নার ইমোজি দিচ্ছে। আবারও কান্নার ইমোজি দিচ্ছে। গাইস মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, ও আমারে কোনো কিছু বলতে চাই। গাইস এখন আমার কাছে দেখি গ্রেনেড আছে কিনা। এই তো গাইস একটা গ্রেনেড আছে, আমি ভেস্টটা খুলে গ্রেনেডের উপর বসবো আর একটা ল্যান্ডমাইন পাতায় দিব। গাইস ওই সাবস্ক্রাইবারটার জন্য কিন্তু আমি মাইনাস খাচ্ছি। এখন দেখা যাক গাইস ওই প্লেয়ারটারে আমি ইনভাইট দিব, দেখি এত কান্নার ইমোজি দিচ্ছিল কেন। ভাই ইনভাইট দিছে, আসে না। এই তো আইছে। ভাই আপনি আমার ইনভাইট দিয়েছেন, আমি জানি ভাই আপনি আমার উপর বিরক্ত হয়েছেন, কিন্তু প্লিজ ভাই আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেন না। আরে আমি তোমার উপর বিরক্ত হইব কেন? ভাই আমি আপনার খেলা দেখে বারবার কান্নার ইমোজি দেখে আপনার হয়তো রাগ হইছে, কিন্তু ভাই আমাকে প্লিজ ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেন না, আমি আর খেলা দেখবো না। আরে ডিলিট করব না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আমি লবিতে থাকলে তুমি আমার ইনভাইট দাও না, কিন্তু আমি গেমের মধ্যে গেলেই তুমি আমার এক্সপেক্টিং করে কান্নার ইমোজি দাও কেন? ভাই আপনি একজন ভিভিয়াস ইউটিউবার, আপনার ইনভাইট দিলে আপনি যদি বিরক্ত হয়ে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেন, এই জন্য আমি আপনার ইনভাইট দেই না, কিন্তু আপনি মেসেজ স্টার্ট দিলে আমি আপনার খেলা দেখি। ওহো আচ্ছা তাই। আচ্ছা আমি তোমার যখন ইনভাইট দিছি তুমি কি খুশি? হ্যাঁ ভাই আমার অনেক ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আজকে আমার ঈদ হচ্ছে। আচ্ছা যেহেতু তোমার ঈদই হচ্ছে, চলো তোমার ঈদের দিন আরেকটা উপহার দেওয়া যাক। বলো তুমি আমার কাছ থেকে কি চাও? ভাই প্লিজ একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে না বলো, তুমি যা চাও আজকে তোমাকে তাই দিব। ভাই আপনার পার্মানেন্ট যে গেটআপটা আছে না, ওইটা একটু পরাবেন প্লিজ ভাই, আমি একটা ভিডিও করব। মাত্র এইটুকু চাওয়া? আচ্ছা দেখো পার্মানেন্ট গেটআপ পড়ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান ভাই, আমি একটা ভিডিও করে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যতক্ষণ মন চাই তুমি ভিডিও করো, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া হয়ে গেছে, আমি আমার এই ছোট্ট ভিডিওটা আমার স্কুলের সব বন্ধু বান্ধবরা দেখাবো। আচ্ছা ঠিক আছে দেখায়ও। আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো কে কে আমার সাথে অ্যাড হতে চাও কমেন্ট বক্সে বলে যাও।